কোমর ব্যথার সমস্যা রয়েছে, এটি একটি লক্ষণ, সাথে আর কোন কোন লক্ষণগুলো থাকতে পারে? সাধারণত এই ব্যথাটা ছড়িয়ে যায় এবং সাধারণত কোমর ব্যথা হলে অনেক সময় অনেকের উপরের দিকেও ব্যথা ছড়িয়ে যায় এবং সাধারণত মাংসেলগুলা খুবই স্পাজম হয় কোমর ব্যথা, এটা একটা। 2 নম্বর হচ্ছে তার হাঁটতে চলতে এবং কাজ করতে খুবই অসুবিধা হয়। এই যে কোমর ব্যথার সমস্যা, বয়সের বিষয়টি এবং এই যে পুরুষ এবং নারী এর সাথে আসলে কোনো বিষয়গুলো সম্পর্কযুক্ত রয়েছে কিনা, কাদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই? যারা সারাদিন বসে বসে কাজ করে তাদেরও ব্যথা হয়। যারা নারী, যারা ঝুঁকে বসে আমরা যেটাকে বলি হোম ওয়ার্কগুলা যেটা আছে, পাকঘরের কাজ বা এই সমস্ত কাজগুলা করে, ধোয়া মোছার কাজগুলা করে, তাদেরও একটা কারণে কোমর ব্যথা হয়। এবং যারা একটু বয়স হয়, যাদের হাড় নরম হয়ে যায়, তাদেরও কোমর ব্যথা হয়। ছেলেদের বিশেষ করে যারা অফিস ওয়ার্ক করে, সারাদিন বসে থাকা, কোমর ব্যথা হয়। ইভেন যারা ট্রাফিক পুলিশ, সারাদিন দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা হয়। যারা হাউস হোল্ড ওয়ার্ক করে তাদেরও কোমর ব্যথা হয়। জি, পরবর্তীতে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? ধন্যবাদ। আমরা আর্লি স্টেজেই কোমর ব্যথা নিয়ে ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া উচিত। তার কারণ হচ্ছে, তার কি কারণে কোমরে ব্যথা হচ্ছে এটা ডায়াগনোসিস প্রয়োজন। সো ডাক্তাররা তখন হিস্ট্রি নেয়, এক্সামিনেশন করে এবং ডায়াগনোসিস করে এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হয়। সে যদি ডায়াগনোসিস না করে, ইভেন অনেকের ইউরিক অ্যাসিড বেশির জন্য কোমরে ব্যথা হচ্ছে। সুতরাং তার ডায়াগনোসিস করার, তার কোমর ব্যথার কারণটা অবশ্যই জানা দরকার। কোমর ব্যথা সেটি মাঝে মাঝে হচ্ছে, আবার কিছুদিন থেমে থাকছে, তারপরে আবার হচ্ছে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে অবশ্যই ডায়াগনোসিস করতে হবে এবং তার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা করতে হবে। এই যে সেকেন্ড টাইম হলো, তার মানে প্রাথমিক চিকিৎসাটা এটা সাকসেস হয়নি। যখন আমরা দেখব যে আমার ট্রিটমেন্টে কিছুদিনের মধ্যে আবার কোমরে ব্যথা হচ্ছে, তার মানে এখানে দুটো ভুল হচ্ছে। একটা হচ্ছে হয় তার ডায়াগনোসিস ভুল হচ্ছে, অথবা তার কাউন্সিলিং ভুল হচ্ছে। এমন কাউন্সিলিং দেওয়া উচিত যে তার এটা যদি উপর থেকে পড়ে যাবে, খেলাধুলার কারণে তার ব্যথা হচ্ছে, বা অনেক সময় বসে থাকার কারণে, বা ঝুঁকে কাজ করার জন্য, বা ভারী কাজ করানো, তাহলে অবশ্যই তাকে সেগুলোর ব্যাপারে লাইফস্টাইল মডিফিকেশন বা প্রিভেনশনের অ্যাডভাইসটা যদি অ্যাপ্রোপ্রিয়েট দেওয়া হতো, তাহলে খুব তাড়াতাড়ি সে সেকেন্ডারি পেন নিয়ে আসতো না। নিশ্চয়ই। পেশা বা অকুপেশন এর সাথে আসলে এই কোমর ব্যথা কোনো অংশে জড়িত কিনা? জি, অকুপেশনে বিশেষ করে অনেক, যেমন অনেকে আঁকে, ধরেন আর্টিস্ট, সে ঝুঁকে ঝুঁকে আঁকছে, তার কোমর ব্যথা হবেই। অথবা যে সারাদিন সে টানছে, পানি টানছে, বা যে শ্রমিক, বা যে রিক্সা চালাচ্ছে, আমি অনেক রিক্সার চালকরে পাই যে সে প্রচণ্ড কোমরে ব্যথা আক্রান্ত। তো প্রফেশনের সাথে কোমর ব্যথা অবশ্যই জড়িত। বা অনেক সময় ইভেন পড়ে গেছে, বিশেষ করে খেলতে গিয়ে খুব বেকায়দায় পড়ে গেছে, তাদেরও আপনার কোমর ব্যথা হতে পারে। সো প্রফেশনের সাথে কোমর ব্যথা অবশ্যই জড়িত। এবং আমরা যখন কোমর ব্যথা হয়, প্রথম যে কোশ্চেনটা করি যে আপনি কি কাজ করেন, সেটা অবশ্যই দেখতে হবে।